হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন। আমার নাম মানিক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে নতুন একটি স্কিম। তো এই স্কিমের ব্যাপারে তোমাদেরকে পুরো ডিটেলসে জানাবো এবং কারা কারা এই স্কিমটি পাবে এবং তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবে এবং কত টাকা করে পাবে, তো সেটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে, তাহলে পরে এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। প্রচেষ্টা স্কিম লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে 1000 টাকা পাবেন। পশ্চিমবঙ্গের প্রচেষ্টা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? এবারে প্রতি মাসে 1000 টাকা করে পাবেন সবাই। প্রচেষ্টা স্কিম বা প্রচেষ্টা স্কিমের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা আমরা সবাই জানি। রাজ্যের মা বোনেদের প্রতি মাসে এখন 1000 টাকা এবং 1200 টাকা করে ভাতা দেওয়া হয় এর মাধ্যমে। তবে এবার আরও একটি প্রকল্পের মাধ্যমে 1000 টাকা ভাতা পাওয়ার সুযোগ রয়েছে রাজ্যবাসীর। ওয়েস্ট বেঙ্গল প্রচেষ্টা স্কিম অনলাইন অ্যাপ্লাই প্রসেস। পশ্চিমবঙ্গে চালু হয়েছে নতুন একটি প্রকল্প, যার নাম প্রচেষ্টা প্রকল্প, যেটা আমরা আগেই জেনেছি। আর যেখানে আবেদন করলেই পাওয়া যাবে নগদ 1000 টাকা ভাতা প্রতি মাসে। আপনি কি এই সুবিধা পেতে চান? তবে আগে জেনে নিন। ১ নম্বর হলো এই প্রকল্পের আবেদনের যোগ্যতা কি? ২ নম্বর আবেদন করতে হবে কিভাবে? ৩ নম্বর কি কি সুবিধা পাবেন? ৪ নম্বর কাদের জন্য এই প্রকল্প? তো পশ্চিমবঙ্গের প্রচেষ্টা প্রকল্প ২০২৪ অতিমারির সময় থেকে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এই প্রচেষ্টা স্কিম। এটাও রাজ্য সরকারের অন্যান্য ভাতা প্রকল্পগুলোর মধ্যে একটি। করোনার সময় রাজ্যের বহু মানুষ নিজের জীবিকা হারিয়ে ফেলে। বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কর্মী, তারা বেশি বিপদে পড়েছিলেন। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যই রাজ্য সরকার এই প্রকল্প চালু করে তখন। এই প্রচেষ্টা স্কিমের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয় সেই সমস্ত ব্যক্তিদের ব্যাংকের অ্যাকাউন্টে। প্রচেষ্টা স্কিম এলিজিবিলিটি প্রথমত হচ্ছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। ২ নম্বর আগেই বলা হয়েছে যে অসংগঠিত ক্ষেত্রে কর্মী। ৩ নম্বর যারা করোনার সময় কাজ হারিয়েছেন তারাই আবেদন করতে পারবেন এই প্রচেষ্টা স্কিম। ৪ নম্বর আবেদনকারী যেন এই পরিবারের প্রধান আয়ের উৎস হয়ে থাকেন। ৫ নম্বর এই পরিবারের অন্য কোনো সদস্য কর্মরত হওয়া চলবে না। ৬ নম্বর হলো একটি পরিবার থেকে একজন সদস্যই সুবিধা পাওয়ার যোগ্য। ৭ নম্বর এখানে পরিবার বলতে স্বামী স্ত্রী এবং সন্তানদের বোঝানো হয়েছে। ৮ নম্বর আবেদনকারীর সদস্যের অন্য কোনো সরকারি প্রকল্পের বর্তমানে সুবিধা পাওয়া চলবে না। প্রচেষ্টা স্কিম অ্যাপ্লাই প্রসেস, কিভাবে এই স্কিমটি প্রসেস করবে? যারা এই প্রকল্পের আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অফলাইন মারফত আবেদন জানাতে হবে। এই জন্য পৌরসভার অফিসে অথবা জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে অ্যানেক্সার এ ফর্ম নিতে হবে। তারপর সেই ফর্ম নিজের হাতে ফিল আপ করে জমা করে দিতে হবে। তারপর সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো জমা করতে হবে। আবেদনের কাজ শেষ। আপনি উপযুক্ত হয়ে থাকলে ফোনে কনফার্মেশন মেসেজ পাবেন টাকা পাওয়ার। প্রচেষ্টা স্কিম অ্যাপ্লাই লাস্ট ডেট। প্রচেষ্টা প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা সেই করোনার সময় থেকেই শুরু হয়েছে এবং এখনও জারি আছে। এখানে আবেদন করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ব্যক্তি যোগ্য হয়ে থাকলে নিকটবর্তী ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখানে গিয়েও সরাসরি আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট প্রচেষ্টা স্কিম নিয়ে। তো আশা করছি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপস সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।